রাজ্যে এআই ইঞ্জিনিয়ার সার্ভিস লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের উপরে আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এআই ইঞ্জিনিয়ার সার্ভিস লিমিটেড থেকে। নোটিশ প্রকাশিত হয়েছে 4 সেপ্টেম্বর 2024 তারিখে। বাদিকে মেমো নাম্বারটি শো করছে। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট রিজিওনাল সিকিউরিটি অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি। এই দুই ধরনের পোস্টে কিন্তু এখানে ভ্যাকান্সি জারি করা হয়েছে। ভ্যাকান্সি অনুসারে গোটা অল ওভার ইন্ডিয়াতে এই নোটিশ প্রকাশিত হয়েছে। নাম্বার অফ ভ্যাকান্সি অনুসারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন জায়গায় কোন পোস্টের ভ্যাকান্সি আছে। তো আমরা এখানে দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গে এখানে কিন্তু কলকাতাতে ভ্যাকান্সি আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি। স্যালারি আছে 27,940 টাকা। আর সমস্ত স্টেট মিলে এখানে টোটাল ভ্যাকান্সি আছে 76টা। রিজিওনাল সিকিউরিটি অফিসারে বেশ কিছু জায়গায় ভ্যাকান্সি আছে, 3টে জায়গায়, কিন্তু এখানে আমাদের পশ্চিমবঙ্গ নেই। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার সিকিউরিটিতে আমাদের কলকাতাতে কিন্তু ভ্যাকান্সি দেওয়া আছে। এবার আমরা দেখে নেব এটার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। এলিজিবিলিটি কন্ডিশনের ক্রাইটেরিয়া যেটা, সেটা 1/9/2024 তারিখ অনুসারে কিন্তু ধরা হবে। এখানে বলা হয়েছে এডুকেশন এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এখানে দেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন 3 ইয়ার্স ডিউরেশন। মিনিমাম 3 বছরের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স সেটা আপনাদের জানতে হবে, থাকতে হবে, এবং সঙ্গে বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে আপনাদের থাকতে হবে। এবার প্রেফারেবলি এখানে নিচের দিকে এখানে দেওয়া হয়েছে কী ধরনের আপনাদের কাজ করতে হবে, কী নলেজ থাকতে হবে। এখানে কম্পিউটারও কিন্তু আপনাদের জানা থাকতে হবে। এনসিসি যদি বিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন। নিচের দিকে চলে আসবো অনলি ফর আরএসওর ক্ষেত্রে এটা বলা হয়েছে। এবার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটির ক্ষেত্রে এখানে সেম একই, গ্র্যাজুয়েশন আপনাদের কমপ্লিট থাকতে হবে। এর সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা থাকতে হবে, অর্থাৎ বেঙ্গলি যে আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষা, সেই বাংলা ভাষা রিড রাইট স্পিক। সঙ্গে আপনাদের কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে। এনসিসি সিবি সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে অনলি ফর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটির ক্ষেত্রে মিনিমাম 1 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স আপনাদের জন্য চাওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এখানে এজ লিমিট অনুসারে এখানে বলা হয়েছে এসটি এসসি যারা ক্যান্ডিডেট আছেন তারা 5 বছর বয়সের ছাড় এখানে পাবেন গভর্নমেন্ট গাইডলাইন অনুসারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে আপনাদের এজ লিমিটটা 1/9/2024 তারিখ অনুসারে ধরা হবে। যারা রিজিওনাল সিকিউরিটি অফিসার আবেদন করবেন তাদের ম্যাক্সিমাম 40 বছর এর মধ্যে আবেদন করতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারে যারা আবেদন করবেন সিকিউরিটি, তাদের ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে আবেদন করতে হবে। এসটি এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পাবে। ইএক্স সার্ভিসম্যানরাও এখানে কিন্তু বয়সের ছাড় পাবে। এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট এখানে বলা নেই। এখানে হাইট মেয়েদের ক্ষেত্রে 154.5, ছেলেদের ক্ষেত্রে লাগবে 163 সেন্টিমিটার। এইবার দেখব দুটো পোস্টের স্যালারি কত আছে। এখানে রিজিওনাল সিকিউরিটি অফিসারের স্যালারি আছে 47,625, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি স্যালারি আছে 27,940 টাকা। এর সঙ্গে আপনারা কিন্তু অ্যাডিশনাল পেইড 2000 টাকা আরও বেশি পাবেন, অ্যালাউন্স পার মান্থ। এবার বেশ একটা মোটা বেতনের এখানে কিন্তু স্যালারি আপনারা এখানে পেয়ে যাবেন। আর নিচের দিকে আসলে এখানে আপনারা পাচ্ছেন সিলেকশন প্রসিডিওর দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান আপনাদের কিন্তু করতে হবে বাই পোস্টের মাধ্যমে। ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের দিতে হবে। সেগুলো পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এই কথাটি আপনাদের খামের উপর বড় করে লিখতে হবে। আর নিচের দিকে আসলে আপনারা এখানে পাবেন কোন অ্যাড্রেসে ফর্মটি পাঠাতে হবে। এখানে পুরো অ্যাড্রেসটি কিন্তু দিল্লির অ্যাড্রেস দেওয়া আছে, যেটা মেন হেড অফিস, সেই হেড অফিসে আপনাদের পাঠাতে হবে। লাস্ট ডেট দেওয়া হয়েছে 24 সেপ্টেম্বর 2024, 17টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পাঠাতে পারবেন। তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটি অফলাইনের মাধ্যমে এটা আপনি আবেদন করে নিন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।